হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম পুরাতন কোল বালিশের মাপে কীভাবে নতুন কোল বালিশ বানাতে হয় তার মাপ এবং কাটিং এবং সেলাই। তো আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আমি আমার পুরানো কোল বালিশের কাভারের মাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মাপ অনুযায়ী নিতে পারেন। তো আমার পাশে নিয়েছি আমি 14 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নেব মাপের সিঁড়ির জন্য, এবং লম্বায় আমার বালিশটি আছে 36 ইঞ্চি। তো এখানে আমি আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেব সিলির জন্য। এখন আমি এখানে কাপড় নিয়ে নিলাম মাপ অনুযায়ী। আমি আগে কেটে রেখেছিলাম, তো এটা আমি এখন নিয়ে নিলাম, এভাবে ধুয়ে নিলাম। তো আমি লম্বায় নিয়েছি, বালিশের কাভার আছে 36 ইঞ্চি, আমি নিয়েছি 38 ইঞ্চি, 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি পাশে সিলির জন্য। এবং এই পাশে ছিল 14 ইঞ্চি, সেখানে আমি কাপড় নিয়েছি 15 ইঞ্চি পাশে সিলির জন্য। তো প্রথমে আমি এটাকে 2 ইঞ্চি পরিমাণ এভাবে সিল দিয়ে নিব সাইডের। তো আমি এভাবে একটা ভাঁজ দিয়ে সিলাই দিয়ে নিব ফিতার জন্য। আমি দুটাকে এই পাশে একসাথে ভাঁজ করে এভাবে একটা সিলি দিয়ে নেব। সাইডে 1 ইঞ্চি পরিমাণ সিলি দিয়ে নেব মাপ অনুযায়ী। তারপর আপনাদের মাপ অনুযায়ী সিলি দিয়ে নেবেন। আমার নতুন চ্যানেলটিতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমার হয়ে গেল সাইড আটকানো। তো এখন আমি এটার জন্য একটা গোল শেপ আকার একটা কাপড় কেটে নিয়েছি রাউন্ড শেপ দিয়ে। তো এটার সাথে আমি এভাবে কেটে জয়েন দেবো। আমি এভাবেই জয়েন দিই। আপনারা চাইলে কাপড়টা আলাদাভাবে কুচি দিয়ে দিতে পারেন। আমি এটার সাথে অ্যাডজাস্ট করি জয়েন দিই সবসময়ই। তো আপনি এটা আলাদাভাবে কুচি দিতে পারেন। আমার কাছে এভাবেই সুবিধা হয়, তাই আমি এভাবেই দিই। আমি আবার একটু ডাবল সিলি দিয়ে দিলাম যেন কুচিটা ছুটে না যায়। তৈরি হয়ে গেল আমার কোল বালিশের কাভারটি। তো আশা করছি ধৈর্য সহকারে সবাই দেখছেন
এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট আপনার মূল্যবান সম্পদ জানাবেন কেমন হলো। ধন্যবাদ।